যখন আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বের হচ্ছেন, তখন ওই ইহুদি পাদ্রী প্রিস্ট বলতেছে, হুজুর আপনার সাথে থাকতে চাই, চলতে চাই। তখন তিনি বলতেছেন, আমি তো সফরে বের হচ্ছি, আপনি চাইলে আমার সাথে সফর সঙ্গী হতে পারেন। বলে হ্যাঁ, সফর সঙ্গী হব। এখন সফর সঙ্গী যখন হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া শর্ত দিলেন, বলতেছে সফরের মধ্যে শর্ত একটা, আমি অনেক সময় খেতে পারি, নাও খেতে পারি, এরকম না খেয়ে 4-5 দিনও কাটিয়ে দিতে পারি, শুধু পানি পান করব। আমাদের রোজা ইফতারের ব্যবস্থা আছে, আমি হয়তো বা নফল রোজা রাখবো, শুধু পানি দিয়ে ইফতার সেহরি করব, খেজুর খাবো, শুকনো খাবার খাবো, অনেক সময় শুধু পানির উপরে চলবো, কোনো কিছুর আবদার করতে পারবেন না, কোনো কিছু প্রশ্ন করতে পারবেন না। ওই পাদ্রী বলতেছে, হুজুর সমস্ত শর্ত রাজি, সমস্ত শর্তে রাজি। ঠিক আছে, চলতেছে চলতেছে, দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। শুকনো খাবার যা ছিল শেষ। 3-4 দিন ধরে না খাওয়া, 3-4 দিন ধরে না খাওয়া। ওই পাদ্রী বলেই বসলো, হুজুর খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা একদম জান শেষ, তৃষ্ণাও লেগেছে, আপনি একটু যদি ব্যবস্থা করতেন। বলে আমার কাছে কোনো খাবার দাবার নাই, কিছু নেই, চাইলে আপনি পানি পান করতে পারেন, এছাড়া কোনো কিছু নেই। বলে কি বলেন, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনার নাম ডাক সারা দুনিয়াতে, আপনি কি আমাদের আজকের সফরে কোনো ব্যবস্থা করতে পারেন না? তখন তিনি বলতেছেন, ঠিক আছে, আপনাকে যে একটা কথা বলেছিলাম যে কোনো কিছু বলা যাবে না, শর্ত দিয়েছিলাম, মনে আছে? বলে হ্যাঁ হুজুর মনে আছে। তাহলে কেন এখন চাচ্ছেন? বলে হুজুর খুব ক্ষুধা লাগছে, শর্ত টর্ত বাদ দেন, দেখবেন খিদা লাগলে আপনার মাথা কাজ করে না, আওয়াজ দেয় না, ঠিক না? বলে কিসের শর্ত, কিসের কি, ক্ষুধা লাগছে সামনে যা তাই, ঠিক না? যখন আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আল্লাহ আমার ইজ্জত গেলে কোনো সমস্যা নাই, সে তোমার উপর আঙ্গুল তুলেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। বলতে দেরি নাই, তেরি দুয়া নাসর সে মালুম হুই, ইহা জুবা সে নিকলি ওহা কবুল হুই। বলতে দেরি নাই, সাথে সাথে 2 পেয়ালা শরবত আর 2টা রুটি গোশত নাজিল হয়ে গেল, আসমান থেকে নাজিল হয়ে গেল, মান্না সালোয়ার। যখন এটা হলো, ইহুদি খেলো, ওই প্রিস্ট নিজামুদ্দিন আউলিয়া বলেন যে নাও খাও। 2 পেয়ালা নেমেছে, 1 পেয়ালা তোমার, 1 পেয়ালা আমার। খাবার খেলেন, খাবার খাওয়ার পর বলতেছে, এখন আবার শর্ত দিচ্ছি, আর কোনো চাওয়াচাই করা যাবে না, কোনো কিছু বলা যাবে না। বলে হুজুর আর বলবো না, পেট পড়ছে তো, এখন আর কিছু নাই। পেট দেখবেন, পেটে যখন খাবার আছে, সামনে বিরিয়ানি রাখলো, আপনার খেতে ইচ্ছে করবে, আওয়াজ দেয় না, খাইতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে না, যে না কি খাবো, পেট অলরেডি ভরা। সে বলতেছে আর কোনো আপনার কাছে কিছু আবদার করবো না। পথ চলতে চলতে আবার 2-3 দিন পারি হয়ে গেল, আবার ক্ষুধা, আবার ধরছে, হুজুর খুব ক্ষুধা লাগছে, অবস্থা খুব খারাপ। বলছিলাম না কোনো শর্ত বলা যাবে না। বলতেছে হুজুর এইবারের মতো শেষবারের মতো। এবার আল্লাহর ওলি ইমতিহান নেওয়া শুরু করছে। এবার ইমতিহান, একটু আগে তো চাওয়া মাত্র আল্লাহ থেকে নিয়ে দিছে, এবার বলতেছে ঠিক আছে যাও, আমার ধর্ম তো সত্য, আমার আল্লাহ তো দিছে, তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার খোদা দিতে পারে কিনা দেখি তো। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে, দেখি তোমার খোদা সত্য হলে দাও। সেই প্রিস্ট সাথে সাথে সেজদায় গেল। সেজদায় যখন গেল, তখন গিয়ে সে যখন আবদার করতে লাগলো, কিছুক্ষণ পরে নিজামুদ্দিন আউলিয়া দেখতেছে কিছুক্ষণ আগে 2টা পেয়ালা শরবত, 2টা রুটি আর গোশত নাজিল হয়েছে, এখন দেখতেছে 4 পেয়ালা শরবত, 4টা রুটি গোশত নাজিল হলো। নিজামুদ্দিন আউলিয়া তো অবাক, বলতেছে আরে কি অবস্থা, এটা কি হলো, অবাক হয়ে গেল। তখন দেখতেছে আসমান থেকে এই খাবার নাজিল হলো, এখন তো স্ট্রেঞ্জ হয়ে তাকায় আছে। ইহুদি বলতেছে নেন নেন খান, এবার তো ডাবল আয়োজন হয়েছে, ডাবল খাবারের ব্যবস্থা। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে না, আমি মুসলমান, আমারটা তুমি খাইতে পারো, চাইলে খাইতে পারো, কোনো জোর জবরদস্তি নাই, তবে আমারটা, আমি তোমারটা খাইতে পারবো না, তুমি বিধর্মী, তোমারটা খাওয়া আমার জন্য হারাম, আমি তোমারটা খাবো না। তখন ভিতরে ভিতরে নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে কষ্ট, কি ব্যাপার, দেনেওয়ালা তো আল্লাহ, আর কেউ তো দেয় নাই, আল্লাহ তারটা ডাবল দিল, আমারটা সিঙ্গেল দিল, ঘটনা কি? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর এটা আপনার সাদকায় নেমে এসেছে, আপনি খান, কারণ আমি সেজদায় গিয়ে বলেছি আল্লাহ তুমি যে এক আছো, গতবারই আমি ক্লিয়ার হয়ে গিয়েছি। নিজামুদ্দিন আউলিয়ার যখন দোয়া তুমি শুনেছো, এখন শুধু দোয়া করছি, সেজদায় গিয়ে দোয়া চেয়েছি, আল্লাহ যদি তোমার নিজামুদ্দিন আউলিয়া সত্য হয়, হক হয়, তাহলে ডাবল ব্যবস্থা করো, এমন একটা চমৎকার দেখাও যাতে আমার ঈমান কামেল হয়ে যায়, আমি ইসলাম ধর্ম কবুল করতে রাজি আছি। বলতে দেরি নাই, তখন আসমান থেকে আল্লাহর নিয়ামত নাজিল হওয়া শুরু হলো।
আল্লাহর নিয়ামত পেয়ে ওই ইহুদি বলতেছে, হুজুর খান, এটা আপনার সাদেকায় নাজিল হয়েছে, আপনি খান, আর আমি আপনার হাতে তওবা করে মুসলমান হতে চাই। চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।